This রেসি এখন কি আনমিউট করতে পারতেছো? ক্যান ইউ চেক ইট? হ্যালো, আনমিউট করতে পারতেছো নাকি দেখো তো একটু। সবাইকে আনমিউট করতে পারতেছো? I don't know what's wrong with Google Classroom. ঠিক ছিল, then you muted again. I muted again, I did not. এখন পারতেছো নাকি দেখো তো। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক দিছিলাম যে হোমওয়ার্ক করছিল সবাই গ্রাফেরটা? আমি একটা করছি। একটা করছি। কোনটা? ফার্স্ট এরটা সেকেন্ড এরটা? ফার্স্ট সেটটা। ফার্স্ট এরটা পুরোটা করছো? না, লাস্টের কোশ্চেনটা করিনি, ফার্স্টের লাস্ট পার্টটা। লাস্ট পার্টটা করো নাই সবাই? সেম? জাস্ট গ্রাফটাই করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা শুরু করার আগে আমরা এটাতে আসি। এটাতে অনেকজনেরই প্রবলেম ছিল প্রায়। কার কোথায় প্রবলেম ছিল একটু বলতে পারবো আমাকে কষ্ট করে? কখন থেকে শুরু করি আমরা? সবাইদেরকে মনে হয় গেস মার্ক স্কিমটা পাঠাইছি না? নাকি বেটার হবে আমি পুরোটা সলভ করে ফেলি? স্ক্রিন দেখা যায়। পুরোটা সলভ করলে বেটার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, wait, let me see. Wait, just let me connect my pen real quick. Just give me a few seconds. আমি খালি পেনটা কানেক্ট করতেছি, wait. আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। এই কোশ্চেনটা আই গেস সবাই পারছো, দেখছিলাম যেখানে সবাই পারছে। এখানে কি বলছে? ফার্স্ট কোশ্চেনে বলছে কি, a student used an apparatus shown to investigate the time taken for a hollow cylinder to roll down a ramp. ঠিক আছে, the student measured the height h. স্ক্রিন প্রেজেন্ট হয় না তো? স্ক্রিন দেখা যাচ্ছে না? না। সবার সেম? Is everyone facing the same issue? আমার যাচ্ছে। হ্যাঁ, তুমি রেসিও তুমি দেখতেছো নাকি দেখতেছো না? সবাই কি দেখতেছে নাকি খালি কয়েকজন দেখতেছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, জাস্ট লেট মি। আজকে মনে হয় আমরা কাজ পুরোপুরি। একবার মাইক অন হচ্ছে না, আর একবার স্ক্রিন শেয়ার একজন দেখতেছে না।
এখন দেখতেছো সবাই? হ্যালো? আচ্ছা আমি বের হয়ে তারপর আবার ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আই গেস সবাই সলভ করছো। ঠিক আছে, তাও কোয়েশ্চেনটা আমি আবার সলভ করে দিই। এখানে বলছে কি, বলছে স্টুডেন্ট মেজার দ্য হাইট h1, এই হাইটটা মেজার করছে। ঠিক আছে, অফ দ্য স্টার্ট লাইন ফ্রম দ্য বেঞ্চ ইউজিং দ্য মিটার রুল দিয়ে করছে। ঠিক আছে, এখানে মেনশন করে দিছি কি ইউজ করছে, মিটার রুল। স্টেট টু প্রিকশন she should take to ensure the measurement is accurate as possible. ঠিক আছে, ফার্স্ট অফ অল হবে, এই যেহেতু আমরা এই হাইটটা মেজার করতেছি, ফার্স্ট অফ অল হবে কি, দ্য রুলার মানে মিটার রুলটা কি অ্যাজ ক্লোজ এস পসিবল থাকতে হবে কিছুর সাথে, র্যাম্পের সাথে। ঠিক আছে, এটা বলতে গেলে সেলফ এক্সপ্লেনেটরি, সবাই জানে। ঠিক আছে, কারণ আমরা দূরের থেকে একটা মেজারমেন্ট নিতে পারবো না প্যারালাক্সারের কারণে, এরকম আর কি। তো ফার্স্ট অফ অল আমাদের রিজন কি, ঠিক আছে, প্রথম লাইনটা তো সবাই বুঝছো, রাইট এভরিওয়ান? হ্যালো? সবার কি মাইক আবার বন্ধ হয়ে গেছে? I don't know what's happening. এক মিনিট পর। ঠিক আছে লাগতেছে তো। এখন দেখতেছো তুমি নাইফা? বের হয়ে তো দেখতে পারছিলাম, আবার সেম হয়ে গেছে। এখন দেখো, I don't know, is it my internet or কার, অন্য কারো ইন্টারনেট? Let me check real quickly. আমারও সব ঠিক আছে। সব ঠিক আছে না? ওয়েট, লেট মি, ইয়া, আমারও সব দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার সবকিছু। আই গেস যারা দেখতেছো না, আই গেস তোমাদের নেটে ঝামেলা আছে। I checked from my phone and it's completely fine. আচ্ছা ঠিক আছে, প্লেস দ্য মিটার রুল ক্লোজ টু দ্য র্যাম্প। ঠিক আছে, এটা সেলফ এক্সপ্লেনেটরি, কারণ কি আমরা এটার মেজারমেন্ট নিচ্ছি যেহেতু, এটা ক্লোজ থাকা লাগবে। আর আমরা কোনো কিছু মানে মিটার রুল দিয়ে মেজারমেন্ট নিলে আমরা উইথ জাস্ট ট্রাই টু টেক ইট অ্যাজ ক্লোজ এস পসিবল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইউজ সেট স্কোয়ার। ঠিক আছে, ইউ ক্যান ইউজ সেট স্কোয়ার কি, টু মেক কি, টু মেক দ্য রিডিং। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার মিটার রুল না, এটা হচ্ছে তোমার মিটার রুল। ঠিক আছে, দ্যাটস আ ভেরি ব্যাড ড্রয়িং। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার মিটার রুল। ঠিক আছে, মিটার রুলে মনে করে এরকম রেটিং আছে। ঠিক আছে, সো টু মেক ইউর রিডিং অ্যাকুরেট এস পসিবল, সেট স্কোয়ার তো সবাই চিনো, রাইট এভরিওয়ান? হ্যাঁ। ঠিক আছে, সো এখানে ফর এক্সাম্পল আমি একটা সেট স্কোয়ার ড্র করছি। সিম্পলি আমাদের কিছু করা লাগবে না, আমরা এই সেট স্কোয়ারটাকে নিব, এই রিডিংটা আমরা সিম্পলি সেট স্কোয়ারটা নিব, আর এখানে এই রিডিংটা মানে পড়ার জন্য ইজিয়ার জন্য এই পয়েন্টারটা ইউজ করবো আর কি, যাতে আমাদের রিডিংটা একবার অ্যাকুরেট হয়। বুঝছো সবাই? আর না হলে আরেকটা হচ্ছে ইউজ স্পিরিট লেভেল। স্পিরিট লেভেল আমরা কেন ইউজ করবো, টু মেক শিওর কি, টু মেক শিওর দ্য স্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ঠিক আছে, বুঝছো সবাই? বুঝছি। নেক্সট কোশ্চেনটা কি বলছে, দ্য স্টুডেন্ট মেজার দ্য হাইট h2 of the finish line, she recorded the difference in the height del h. Wait.
আচ্ছা ঠিক আছে, the student measured the height h2 of the finish line. She recorded the difference in del h between the start line and the finish line প্লাস মাইনাস 1 মিলিমিটার। ঠিক আছে, এখন আমরা কি জানি, মিটার রুল যেটা আছে ওটার রেজুলেশন কত বলতে পারবা কিউ? মিটার রুলের রেজুলেশন কত রেসিয়া? 1 1 মিলিমিটার। ঠিক আছে, সো আমরা এটা ফার্স্টে মেনশন করে দিই। আনসারনিটি তাহলে কত হবে? ঠিক আছে, আনসারনিটি কত হবে তাহলে? 0.5 মিলিমিটার। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। আর এখানের মধ্যে আমাদের আসছে কত 1 মিলিমিটার। 1 মিলিমিটার কেন আসছে? ফার্স্ট রিজন হচ্ছে তোমার এখানে দুইটা রিডিং নাম হয়েছে। ডেল এইচ এর জন্য আমাদের কি করা লাগছে? h1 মাইনাস h2, রাইট? h1 মাইনাস কি হাইট 1 আর হাইট 2 সাবট্রাক্ট করা হয়েছে। ওটার জন্য কি আমি কি বলছিলাম, যখন তোমার সাবট্রাক্ট করা হয় তখন তোমার অ্যাবসলিউট আনসারনিটি কি হবে? অ্যাড আপ হবে। ঠিক আছে, তাহলে লিখতে পারি as the values are subtracted, the absolute uncertainty, gets key added up. Zero point 0.5 plus 0.5 equals to 1 mm. ঠিক আছে, বুঝছো সবাই? নেহা বুঝছো? I guess everyone else left. কারণ একজন স্ক্রিন আসছে, সবারই সেম অবস্থা দেখি স্ক্রিন আসতেছে না, and they'll just see the recording. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা শেষ হচ্ছে। এই কোশ্চেনটাতে আসি আমরা। ঠিক আছে, এই কোশ্চেনটা ইজি অ্যান্ড সেলফ এক্সপ্লেনেটরি। এখানের মধ্যে মিন ভ্যালু কত আসছে নেহা বলতে পারবা? তোমার মিন ভ্যালু কত আসছিল? এই কোশ্চেনটা বেশি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড ছিল। স্ক্রিন আটকায় আছে, স্যার দেখা যাচ্ছে বাট স্টপ হয়ে আছে। সিসি না, এখন আমার নেট নাকি? So wait, let me use my data ইউজ করে দেখি হচ্ছে নাকি হয় না। নেহা এখন আটকাচ্ছে স্ক্রিন। চেক করে বলতে পারবা? ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আমাদের মিন ভ্যালু কত আসছে? মিন আসছে কত? আমাদের মিন কত আসছে নেহা? তুমি বের করছিলে না কত আসছিল? 1.95।
1.95 1.95 1.95 সেকেন্ডস, ঠিক আছে। আর আনসার্টেনিটি কত ছিল? 0.12 0.12 সেকেন্ড, ঠিক আছে। এটা সেলফ এক্সপ্লেনেটরি, ওটার জন্য আমি আর করবো না, ঠিক আছে। 1.95 আর 0.12, ঠিক আছে। এখন আসি আমরা নেক্সট কোশ্চেনে। দ্য স্টুডেন্ট মেড দ্য র্যাম্প লেস স্টিপ। লেস স্টিপ মানে কি? লেস স্টিপ মানে বুঝতেছো নেহা? মানে এটা কি করছে, অ্যাঙ্গেলটাকে কি আরো নিচে বানায় ফেলছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটা আরো এদিকে করে ফেলছে, মানে স্টিপনেসটা একবার কমাই দিছে, ঠিক আছে। তাহলে স্টিপনেস যদি কমাই দেয় তাহলে কি হবে? স্টিপনেস কমাই দিলে কি হবে? তোমার জিনিসটা কি, বল যেটা আছে রোল করতেছিল আর কি আরো স্লোলি পড়বে না? হ্যাঁ স্লোলি পড়ার কারণে কি হবে? যেহেতু স্লোলি পড়বে, তার মানে কি আমার টাইম বেশি লাগবে না? হ্যাঁ তাহলে কি, দ্য ভ্যালিউস অফ টি উইল ইনক্রিজ, ঠিক আছে। তাহলে কি, দ্য ভ্যালিউস অফ টি উইল ইনক্রিজ না? নেহা, Yes. স্ক্রিন কি এখন আর কাটছে? একটু চলে আবার একটু পর আটকে যায়, এখন আটকে আছে। এখন তো আমি কোনো কিছু লিখতেছি না, জাস্ট আমার ইয়েটা খেয়াল করিও। আমার এখানে এখনো মিনের পার্টটাই থেকে গেছে। কি আমি ডাটা ইউজ করতেছি, তাও দেখি ঝামেলা। প্রথমে মনে করছি আমার ওয়াইফাই ঝামেলা হবে, পরে দেখি ডাটাতেও ঝামেলা। আমার ফোন থেকে যখন দেখতেছি তখন একবারে স্মুথলি আসতেছে। আমি লিভ নেওয়ার পর জয়েন করলে ঠিক থাকে, একটু পর আবার স্টপ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দ্য ভ্যালিউস অফ টি উইল ইনক্রিজ, ঠিক আছে। যদি ভ্যালিউস অফ টি ইনক্রিজ হয়, তাহলে কি আমরা আনসার্টেনিটি সমান কি জানি? পার্সেন্টেজ অফ আনসার্টেনিটি কি? পার্সেন্টেজ অফ আনসার্টেনিটি ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু কি? আনসার্টেনিটি ডিভাইড বাই কি, মেজার্ড ভ্যালিউ না? নেহা, ডু ইউ এগ্রি করতেছো এটাতে? পার্সেন্টেজ হ্যাঁ আনসার্টেনিটি ডিভাইড বাই মেজার্ড ভ্যালু না? তাহলে কি হচ্ছে এখানের মধ্যে আমাদের, যেহেতু টি এর ভ্যালুটা ইনক্রিজ করতেছে, যখন আমি আনসার্টেনিটি বের করব, তখন কি আমার মেজার্ড ভ্যালুটা বেড়ে যাবে না? আনসার্টেনিটি কিন্তু সেমই থাকবে। আনসার্টেনিটি কেন সেম থাকবে, কেন? কারণ আমরা কি সেম ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি, তার জন্য কি আনসার্টেনিটি সেমই থাকবে, কিন্তু আমাদের কি মেজার্ড ভ্যালুটা বেড়ে যাবে না? হ্যাঁ বাড়বে। মেজার্ড ভ্যালু যদি বাড়ে, এই জিনিসটা যদি বাড়ে, তাহলে কি আমাদের ওভারঅল পার্সেন্টেজ আনসার্টেনিটি কি কমে যাবে না? পার্সেন্টেজ অফ আনসার্টেনিটি, হুম, তাহলে কি হবে আমার? দ্য পার্সেন্টেজ আনসার্টেনিটি উইল ডিক্রিজ, ঠিক আছে। জিনিসটা বুঝছো? ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনটা? বুঝছি। ঠিক আছে, এখন এখানে আসি, কিসে আসছিলাম আমরা? এখন দেখি আমরা নেক্সট কোশ্চেন কিসে আসছিলাম আমরা। কম্পেয়ার two students each carried out the procedure for another value of del h. They recorded the following times for each of the value of del h, ঠিক আছে। সেম del h এর ভ্যালুর কারণে ওরা কি মিন বের করছে, ঠিক আছে। ওরা কি ডিফারেন্ট ডিফারেন্ট মানে এক্সপেরিমেন্ট করছে, ওখান থেকে কি টাইমগুলি বের করছে, ঠিক আছে। কম্পেয়ার দ্য অ্যাকুরেসি এন্ড প্রিসিশন। আমি বলছিলাম না প্রথম ক্লাসে অ্যাকুরেসি এন্ড প্রিসিশন কতটা ইম্পর্টেন্ট, দেখছো এখানের মধ্যে কোশ্চেন এটা চলে আসছে অলরেডি। অফ দ্য ডাটা দ্যাট ইচ স্টুডেন্ট কালেক্টেড, ঠিক আছে। এখন ফার্স্টলি দেখি আমাদের অ্যাকুরেসি নিয়ে আসি। আমাদের কি খেয়াল করছো, সবগুলির কি মিন ভ্যালু সেম না? এই দুইটা এক্সপেরিমেন্টের কি মিন ভ্যালু সেম? নেহা, খেয়াল হ্যাঁ করছো? আর তুমি যদি ডাটাগুলি দেখো,
দেখবা তোমার কি বি এর যে ইয়েটা আছে ওরগুলো আরো ক্লোজ না, ওর ভ্যালুস গুলো আরো বেশি ক্লোজ আর কম্প্যাক্ট না, মানে কাছাকাছি না আরো বেশি কম্পেয়ার টু এ। হুম, তাহলে আমরা কি বলতে পারতেছি, বি প্রিসাইজ ছিল আর এ লেস প্রিসাইজ ছিল। ঠিক আছে, এখন অ্যাকুরেসি যখন আসতেছে আমরা কি অ্যাকুরেট ভ্যালুটা জানি, একবারে অ্যাকুরেট ভ্যালু যেটা আসার কথা ওটা কি আমরা জানি? জানি না। ঠিক আছে, যেহেতু আমরা জানি না তাহলে আমরা এখানে কি বলতে পারি, বোথ অ্যাকিউরেট বলতে অ্যাকুরেট। অ্যাকুরেসি মানে কি মানে কি অ্যাকুরেসি মানে আমরা কি বলছিলাম, আবার তার দেখাচ্ছি মানে তোমার। অ্যাকিউরেট ভ্যালুটা জানি না বলতে কি মানে অ্যাকুরেট, মিনের অ্যাকিউরেসি। এগুলো তো এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এখানের মধ্যে আমাদের অ্যাকুরেট ভ্যালু কোনটা আসার কথা আমরা কি জানি? দোনোটার মিন ভ্যালু সেম আসছে, অ্যাকুরেট কতটুকু। ফর এক্সাম্পল এখানের মধ্যে যখন আমরা দেখছিলাম, দেখো এখানের মধ্যে আমরা যখন অ্যাকুরেসি নিয়ে আসছিলাম তখন কি জানি আমরা, মাঝখানে ডট যেটা আছে মানে মাঝখানে যে সার্কেলটা সেটা আমরা কি জানতাম সবচেয়ে বেশি অ্যাকুরেট, রাইট? এটা অ্যাকুরেসি মিন করে, রাইট? মানে ট্রু টু মিন ভ্যালু, এই জিনিসটা অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, কিন্তু আমরা কি এখানের মধ্যে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা জানি না। না। বোথ হ্যাভ দ্য সেম accuracy as they have same mean value। ঠিক আছে, but we cannot tell, কি if they are close to actual value। ঠিক আছে, এই পার্টটা বুঝছো না? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ঠিক আছে। এখন সেকেন্ড পার্টে আসে আমাদের প্রেসিশন নিয়ে। ঠিক আছে, আমরা অ্যাকুরেসি নিয়ে কমেন্ট করলাম, অ্যাকুরেসি নিয়ে কোনটা অ্যাকুরেট। অ্যাকুরেসি দোনোটারই সেম দেখতেছি। ঠিক আছে, কারণ কি দোনোটার মিন ভ্যালু সেম, বাট আমরা জানি না অ্যাকচুয়াল ভ্যালুটা কি। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে আসি। স্টুডেন্ট বি হ্যাজ মোর প্রেসিশন compared to স্টুডেন্ট এ। অ্যাজ, কেন অ্যাজ কি, অ্যাজ স্টুডেন্ট বি এর কি রিডিংস গুলি কি আরো বেশি ক্লোজার টু রেঞ্জ, মানে কি রেঞ্জটা অতিরিক্ত ক্লোজ, রাইট? ইয়েস। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে নেহা? হ্যাঁ। ঠিক আছে, এখন তোমাকে বলি, দেখছো 4 মার্কসের কোয়েশ্চেন। ঠিক আছে, টু বি অনেস্ট এটা 4 মার্কসের আমি কোনো কিছু পাইলাম না এরকম, মানে আহামরি কোনো কিছু পাইলাম না। কিন্তু যখন দেখবা আনসার্টেনিটি কোশ্চেন আসে তখন 2 মার্কসের কোশ্চেন মনে হয় যে আমাদের 4-5 মার্কসের লেখা লাগে। এটা হচ্ছে ইউনিট 6 এর কি বলতাম আর, মানে এরকম ডিফারেন্ট অতিরিক্ত কম্পেয়ার টু ইউনিট 4 and 5। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে আসি। দ্য রিলেশনশিপ বিটুইন টি অ্যান্ড দ্য অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফল জি ইজ গিভেন বাই। টি হচ্ছে টাইম আমাদের, অ্যাস হচ্ছে কি, অ্যাস অ্যাস হচ্ছে আই গেস, ওয়েট তো বলা নাই অ্যাস কি তো, বাট আমাদেরকে অ্যাস ইজ দ্য ডিস্টেন্স along the ramp, অ্যাস হচ্ছে ডিস্টেন্স along the ramp between the start line and the finish line। The student record the following value, t এর ভ্যালু দিয়ে রাখছে, s এর ভ্যালু দিয়ে রাখছে, del h এর ভ্যালু দিয়ে রাখছে, determine the value of g। ভ্যালু অফ জি বের করতে বলছে। এটার ভ্যালু পাইছো না? হ্যাঁ, এটা তো ইজি ছিল, স্ট্রেট ফরওয়ার্ড ছিল, করছো আই গেস তুমি। হ্যাঁ করছি। কত আসছে ভ্যালু? 1000। 1000? হাউ 1000 আসার কথা? জি এর ভ্যালু তো अराउंड ক্লোজ টু 9.81, নাহলে 10 এর মতন এরকম আসার কথা। ওয়েট, আমি এটা সব সেন্টিমিটারে করছি।
you have to change you have to change that মিটারে নিয়ে যেতে হবে এখন করে দেখবা ট্রাই করবা ওরা তো মেনশন করে নাই, রাইট? মেনশন না করলে তোমার এখানে কিসের ভ্যালু বের করতে বলছে জি এর ভ্যালু রাইট গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থের ইউনিট কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ নিয়ে বের করতে বলছে না আই গেস ইয়া অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফল অ্যাক্সেলারেশন যেহেতু বলছে তাহলে আমাদের অ্যাক্সেলারেশন ইয়ে কি মিটার পার সেকেন্ড খেয়াল করছো অ্যাক্সেলারেশন নিয়ে বলছে আর এখানে তোমার আরেকটা ক্লু হচ্ছে কি জি এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে আমরা কি জানি জি এর ভ্যালু আর ক্লোজ টু অ্যাকচুয়াল মানে কি 9.81 এরকম কাছাকাছি হবে 1080টা মানে একটু মানে ইয়ে আর কি অ্যাবনর্মাল জিনিসটা এত আনসার তো বেশি আসা ট্রাই করে দেখো এখন হ্যাঁ করছো ভ্যালু পাইছো এক মিনিট করতেছি। আসছে হচ্ছে 10। 10 না হ্যাঁ। 10 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন আমাদেরকে নেক্সট কোশ্চেন কি জিজ্ঞাসা করছে ডিটারমাইন দি পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন দ্য ভ্যালু অফ জি ঠিক আছে জি এর ভ্যালু পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করতে বলছে তাহলে আমরা কি আগে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে ফেলি আমরা রিঅ্যারেঞ্জ করলে কি এরকম হচ্ছে দেখি জি ইকুয়ালস টু 4s স্কয়ার divided by del h into g into sorry t square ঠিক আছে ইকুয়েশন ঠিক আছে না আমার নেহা ঠিক আছে আছে। ঠিক আছে এখন তোমাকে প্রথম ক্লু দিই ফার্স্ট অফ অল আমরা কি দেখতেছি আমরা আনসার্টেনিটির জিনিসগুলি পড়ে আসছি ঠিক আছে এখানে দেখতেছি কি আমার ডিভিশন ফর্ম আর মাল্টিপ্লিকেশন ফর্ম আছে প্লাস কি আছে স্কোয়ারও আছে ঠিক আছে তাহলে আমরা কি আমাদেরকে বের করতে বলছে পার্সেন্টেজ আনসার্টেনিটি তাহলে যদি আমরা ইজিলি যদি এস এর টি এর আর ডেল এইচ এর পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করে ফেলতে পারি তাহলে আমরা হোল জি এরটা বের করে ফেলতে পারবো না হ্যাঁ, পারবো। ঠিক আছে তাহলে আমরা দেখাই এই জিনিসটা কেমনে করবো তাহলে টি এর প্রথমে আনসার্টেনিটি বের করি টি এর আনসার্টেনিটি কত আমাদের 0.04 divided by 2.44 into 100 কত আসছে আমার ভ্যালু পার্সেন্টেজ কত আসছে 1.64। 1.62 1.62% ঠিক আছে 1.64। 64 আচ্ছা 1.64% টি এরটা বের করলাম এবার আমরা অ্যাসেটটা বের করি অ্যাসেট পার্সেন্টেজ আনসারটি বের করি কত আসছে আমাদের 0.1 divided by 80
0.1 ডিভাইড বাই 80 ইন্টু 100। নেহা একটা কিছু খেয়াল করবো, আমাদের এখানে কি জিনিসগুলো আমাদের কনভার্ট করা লাগতেছে না টু বি অনেস্ট, কারণ কনভার্সন ঠিকই আছে। যেহেতু আমরা পার্সেন্টেজ আনসারটি বের করতেছি, আমাদের কনভার্সন এরকম কিছু খেলাই লাগবে না। তাহলে আমাদের খালি কি জিনিসগুলো অ্যাড আপ করা লাগবে লাস্টে দিয়ে। ঠিক আছে, এখন আমাকে বলো এস এর পার্সেন্টেজ আনসারটি কত আসছে, শুধু এস এর। 0.13. 0.13। হ্যাঁ 0.13, ঠিক আছে। এবার আমরা আসি কিসের, ডেল এইচ এর পার্সেন্টেজ আনসারটি কত, 1 ডিভাইডেড বাই 43 ইন্টু 100, কত আসছে আমাদের? 2.33. 2.36 or 35? 2.33. 33। একজনে একটা কিছু করছিল, আই নোটিস এর মিস্টেক, যে এই ভ্যালুস গুলি কনভার্ট করে ফেলছে, সেন্টিমিটারকে নিয়ে গেছে মিটারকে, মিলিমিটারকে নিয়ে গেছে মিটারকে। এটা একটু অতিরিক্ত লেন্থি একটা প্রসেস, যেটা কোনো দরকার নাই। কারণ তুমি যদি এটাকে কনভার্ট করিও দেখো, তোমারটাকে যদি কনভার্টও করো, তাহলে দেখবা কি সেমই পার্সেন্টেজ আসতেছে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা করে কোনো ইয়ে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি 4 স্কোয়ারের উপরের পার্টটাতে। 4 স্কোয়ারের মধ্যে আমরা কি জানি, কনস্ট্যান্টের পার্সেন্টেজ আনসারটির উপর কোনো এফেক্টই নাই। তাহলে এস স্কোয়ারের পার্সেন্টেজ আনসারটি কত হবে? কি বলছি আমরা, যখন তোমার পাওয়ার থাকে ওটা কি পার্সেন্টেজ আনসারটির সাথে মিলে জায়গা, মানে কি মাল্টিপ্লাই হয়ে জায়গা। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ আনসারটি অফ এস স্কোয়ার কত হবে? এস স্কোয়ার কত হবে? 0.13 ইন্টু 2। ঠিক আছে, Yes. 26, আই গেস 26। ঠিক আছে, এবার আসতেছি আমরা কত, এবার নিচে আসতেছি আমরা টি এরটা তো জানি আমরা, টি এরটা কত আসছে 1.64, কিন্তু এখানে কি টি স্কোয়ার আছে, তাহলে আমরা কি জানি পাওয়ার থাকলে সেম সেম রিজন কি স্কোয়ার হয়ে যাবে, মানে স্কোয়ার না মাল্টিপ্লাইড হয়ে যাবে। কত আসছে 1.64 ইন্টু 2, কত আসছে আমাদের ভ্যালু? 1.64 ইন্টু 2, আই গেস अराउंड 3.6, কত আসছে? 3.28. 3.28%। ঠিক আছে, এবার আমরা দেখি এখানের মধ্যে ডেল এইচ এর মধ্যে কোনো স্কোয়ার না কোনো কিছু নেই, তাহলে এটা কি সেম থাকতেছে। এবার আমরা ইজিলি কি জানি, ডিভিশন ফর্ম হোক মাল্টিপ্লিকেশন ফর্ম হোক, যে ফর্ম হোক না কেন, আমরা ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ আনসারটিস কি করি, অ্যাড আপ করে ফেলি। তাহলে সিম্পলি এখানে জি এর পার্সেন্টেজ আনসারটি কত হবে, অ্যাড আপ করে ফেলবো আমরা। 3.28 প্লাস 0.26 প্লাস 2.33। ঠিক আছে, আমি অ্যাড আপ করে ফেলতেছি। প্রথমে এস স্কোয়ারে কত আসতেছে 0.2, 0.26 প্লাস এটা 3.28 প্লাস, আর ডেল এইচটা কত 2.33। কত আসছে আমার টোটাল, কত আসছে আমার? টোটাল পার্সেন্টেজ কত আসছে? 5.87. 5.87। আমি লাস্ট ক্লাসে মেনশন করছিলাম যে কি আনসারনি যখন কেস আসবে, এখানে টু বি অনেস্ট এখানে সবগুলি রিডিং এ দেখতেছি আমি, পার্সেন্টেজ আনসারনি যখন আসবে ট্রাই টু গিভ ইট অন 1 ডিপি, 2 ডিপি অ্যাকসেপ্টেবল, বাট আই উড স্টিল গিভ অন মানে কত 1 ডিপি, কারণ এটা কি জিনিসটা আরো বেশি ফর্মাল লাগে আমার থেকে। আর এক্সামিনারও মানে 1 ডিপি থাকলেও ঝামেলা করে না। কত আসছিল 5 পয়েন্ট কত 9 নাকি 8, রাউন্ড অফ করলে 1 ডিপিতে 9. 5.9%, 5.9%। ঠিক আছে, এবার আমরা আসতেছি ডিডিউস the whether the value of g is accurate or not, অ্যাকুরেসি আসে নাকি নাই। ঠিক আছে, এখন আমরা এই অ্যাকুরেসি কেমনে বের করব। ঠিক আছে, আমি লাস্ট ক্লাসে কি দেখাইছিলাম, পার্সেন্টেজ ডিফারেন্স দেখাইছিলাম না?
পার্সেন্টেজ ডিফারেন্স এটা মনে আছে? হ্যাঁ। ঠিক আছে, আমাদের জি এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 9.81, কিন্তু আমাদের ভ্যালু কত আসছে? 10। এখন আমি পার্সেন্টেজ ডিফারেন্স জিনিসটা করার চেষ্টা করি। পার্সেন্টেজ ডিফারেন্সে কত হবে? 10 minus 9.81 divided by 9.81 into 100. ডিফারেন্স কি? প্রথমে আমার কি হবে? পার্সেন্টেজ ডিফারেন্স ইকুয়ালস টু কি হবে? ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল ভ্যালু এন্ড মেজার্ড ভ্যালু, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল ভ্যালু এন্ড মেজার্ড ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100। নিচে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত? 9.81। এখন তুমি জিজ্ঞেস করতে পারো কি রে, এখানে তো 9.81 কই পাইছি আমরা? জি এর ভ্যালু তো আমাদের এখানে লেখা নাই। যদি তুমি চেক করো নিচের মধ্যে যে ফর্মুলা শিট আছে ওখানের মধ্যে জি এর ভ্যালু সবসময় মেনশন করা লাগে, আর এটা আমাদের মাথার মধ্যে ইমবেডেড। জি এর ভ্যালু কত? 9.81। ঠিক আছে, তাহলে এখানে পার্সেন্টেজ ডিফারেন্স বের করলে আমাদের কত আসছে পার্সেন্টেজ ডিফারেন্স? কত আসছে? 1.9%। ঠিক আছে, 1.9%। আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সটা কি? পার্সেন্টেজ আনসার্টেনিটি থেকে কি আরো স্মলার। পার্সেন্টেজ আনসার্টেনিটি আমাদের কত? 5.9%, কিন্তু আমাদের পার্সেন্টেজ ডিফারেন্স কত? 1.9%, না 1.9%। এখানে কি বলা ছিল? যখন ভ্যালিডিটির কথা চেক করে, wait, let me check it out. When the validity or acceptability of an experimental value is to be determined, the percentage uncertainty should be compared with the percentage difference. If the percentage difference is smaller than the percentage uncertainty, the value is valid or acceptable. তাহলে কি আমাদের ভ্যালুটা কি? ভ্যালিড এন্ড অ্যাকসেপ্টেবল। নেহা বুঝছো? হ্যাঁ বুঝছি। বুঝছো, ঠিক আছে। এবার আসছে যে আমরা গ্রাফেরটাতে। এখন আমাকে একটা কথা অনেস্টলি বলো, আই উডেন্ট মাইন্ড, তোমরা কি মানে টাইম পাইছো করার জন্য, নাকি আহ, পুরোটা করতে পারছো, নাকি টাইমের জন্য করতে পারো নাই? লাইক ইফ ইউ উড হ্যাভ ট্রাইড, মানে ইফ ইউ উড হ্যাভ ট্রাইড ইউর বেস্ট, পারতা জিনিসগুলি গ্রাফেরটা? কারণ তোমাদের পার্সেন্টেজ আনসার্টেনিটি তোমরা ইউ আর ট্রাইং অ্যাবসলিউট বেস্ট, সবাই ট্রাই করছিলা। এটা থেকে ট্রাই করছিলা গ্রাফেরটা? গ্রাফারটা আমি প্লট করছি। প্লট জাস্ট করছো, আর বাকি সব কোশ্চেন ট্রাই করছো? হ্যাঁ, ট্রাই করছি। ট্রাই করছো, তাহলে এখানের মধ্যে খালি ঝামেলা আছে Just কোনটা? বি একটা না? minute। হ্যাঁ, বিতে। এই কোশ্চেনটা করছো 3 নাম্বার? 1 মিনিট। 3 এই নাম্বার নাম্বার? না, এই এইটা? নিচেটা দুইটা না, কোশ্চেন দিছি। নিচেরটা করি নাই, উপরেরটা করছি জাস্ট। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট উড বি বেস্ট ইজ দোনোটা করে ফেলো একবারে, দোনোটা গ্রাফ করো। ঠিক আছে, আমি মার্কসিমও দিয়ে দিব পরে। পরে যখন মার্কসিম দিব শেষ হওয়ার পরে তোমাদের, তখন ওটার সাথে কম্পেয়ার করো, আর যদি প্রবলেম থাকে তখন আমি এক্সপ্লেন করে দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে। আর আজকে যেহেতু এমনি তো কেউ আসে নাই, বলতে গেলে সবাই আসছিল আবার লিভ দিয়ে দিছে নেটের কারণে আই গেস। সো এখন এটা এক্সটেন্ড না করলেই বেটার হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। ওকে, বাই। আল্লাহ হাফেজ।